নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। কল্পতরু কল্পতরুর কিছু বিশেষ কাহিনী আছে। কল্পতরু একটি পৌরাণিক এবং আধ্যাত্মিক ধারণা, যা মূলত হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের বিশেষভাবে উল্লেখিত। এটি একটি ইচ্ছা পূরণকারী বৃক্ষ হিসেবে পরিচিত, যা যে কোনো চাওয়া পাওয়া পূরণ করতে সক্ষম। ভারতীয় পুরাণ এবং আধ্যাত্মিক শাস্ত্রে কল্পতরুকে চরম ঐশ্বর্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। কল্পতরুর কাহিনীগুলো মূলত ঋগ্বেদ, মহাভারত এবং অন্যান্য গ্রন্থে পাওয়া যায়। আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। কল্পতরু পৌরাণিক কাহিনী আজকে একটা বলবো। কল্পতরুর উৎপত্তি নিয়ে বলবো। কল্পতরুর উৎপত্তি সমুদ্র মন্থনের সাগর মন্থন ঘটনা থেকে হয়েছে বলে হিন্দু পুরাণে বর্ণিত। দেবতা এবং অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন। এই মন্থনের ফলে 14টি রত্নের জন্ম হয়, যা রত্ন সমূহ নামে পরিচিত। কল্পতরু ছিল এই 14টি রত্নের একটি, যা পরবর্তীতে দেবরাজ ইন্দ্র গ্রহণ করেন এবং তার স্বর্গে রোপণ করেন। বুঝতে পারলে? এই কাহিনীটা আশা করি অনেকের জানা ছিল না। কল্পতরুর অবস্থান নিয়ে বলি। কল্পতরু দেবলোকের স্বর্গে অবস্থিত একটি পবিত্র বৃক্ষ হিসেবে বর্ণিত। এটি দেবরাজ ইন্দ্রের নন্দকাননে ছিল, যেখানে এটি ইচ্ছা পূরণকারী বৃক্ষ হিসেবে কাজ করত। কল্পতরুকে শ্রীবৃক্ষ বা কল্পবৃক্ষ নামেও ডাকা হয়। বুঝতে পারলে? কল্পতরু নিয়ে অনেক তো কাহিনী শুনেছি, কিন্তু এই কাহিনীগুলি তোমরা শুনেছো? শুনলে আমাকে কমেন্ট করে জানাও। কিন্তু কল্পতরু আধ্যাত্মিক গুরুত্ব কি? আধ্যাত্মিক গুরুত্ব কতটা? ঋগ্বেদ এবং পুরাণে কল্পতরুকে ঈশ্বরের করুণার প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের ছায়ায় বসলেই মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়। এটি শুধুমাত্র বস্তুগত ইচ্ছা নয়, বরং আধ্যাত্মিক মুক্তি এবং মোক্ষ লাভের ক্ষেত্রেও সহায়ক। তাই তো আমরা কল্পতরু উৎসবের দিন মিস করি না, চলে আসি 51 কালীবাড়িতে। কেন জানো তো? কেন কল্পতরু, এখানে কল্পতরু শ্রী ঠাকুর রামকৃষ্ণ যে আছেন, 51 মা যে আছেন। কল্পতরু কাহিনীর বিশেষ দিক বলি। মহাভারতে কল্পতরু একটি বিশেষ স্থান পায়। এতে বলা হয়েছে যে ইন্দ্র তার স্বর্গীয় নন্দকাননে এই বৃক্ষটি রোপণ করেন, যা দেবতাদের সমস্ত ইচ্ছা পূরণ করত। শ্রীমদ্ ভাগবতে কল্পতরু, ভাগবত পুরাণে কল্পতরু চিরন্তন শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে উল্লেখিত। কৃষ্ণের গোকুলে অবস্থানের সময় কল্পতরু একটি রূপ পাওয়া যায়, যা গোপীদের সমস্ত ইচ্ছা পূরণ করেছিল। বৌদ্ধ ধর্মে কল্পতরু, দেখো কত ধর্মে কল্পতরু, কারণ আমরা কি জানতাম কল্পতরু সম্বন্ধে? আমি কেন বললাম, সবাই জানো। বৌদ্ধ ধর্মে কল্পতরু সমৃদ্ধি এবং শান্তির প্রতীক হিসেবে বিবেচিত। বুদ্ধের তপস্যার সময় কল্পতরুর ছায়া বর্ণনা করা হয়। বুঝতে পারলে কাহিনী কোথায় মোড় নেয়? কল্পতরুর আধ্যাত্মিক ব্যাখ্যা শুনবে? শোনো তাহলে। কল্পতরু শুধুমাত্র একটি পৌরাণিক ধারণা নয়, এটি আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক, মানসিক ইচ্ছার প্রতীক। এটি আমাদের অন্তর্নিহিত বা ইচ্ছা এবং সৃষ্টিশীল চিন্তার প্রতীক। বুঝতে পারলে? ঈশ্বরের করুণা, এটি ঈশ্বরের অপার দয়া এবং ভালোবাসার প্রতীক, যা আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করে। মানসিক শান্তি দেয়, সমৃদ্ধি দেয়, আধ্যাত্মিক মুক্তি। কল্পতরু শুধু বস্তুগত ইচ্ছা নয়, বরং আধ্যাত্মিক মুক্তির পথ
নির্দেশ করে। কল্পতরু নিয়ে অনেক অনেক কিছু বলা হয় বা অনেক ব্যাখ্যা রয়েছে। আমি যে কথাগুলি বললাম সে কথাগুলি শুনবে। এবার যেটা নিয়ে আলোচনা করব, ভালো করে শোনো। কল্পতরু ও শ্রী রামকৃষ্ণ। ভারতীয় আধ্যাত্মিক গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস কল্পতরুর আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়ে এই ধারণাকে আরো সমৃদ্ধ করেছেন। 1886 সালে, মানে 86 সালের 1 জানুয়ারি শ্রী রামকৃষ্ণ তার ভক্তদের আশীর্বাদ করার সময় নিজেকে কল্পতরু বলে ঘোষণা করেন। তিনি বলেন, আমি আজ কল্পতরু হয়ে যাব, তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করব। 1886 সালে এটা। এই দিনটি কল্পতরু দিবস হিসেবে পালিত হয় এবং এটি শ্রী রামকৃষ্ণ ভক্তদের জন্য একটি পবিত্র দিন। এদিন মনে করা হয় যে এদিন যে যা চাইবে সে তা পাইবে। কল্পতরুর বৈশিষ্ট্য কি জানো তো? কল্পতরু সম্বন্ধে কিন্তু সবকিছু বলে দিলাম আমি। কল্পতরুর বৈশিষ্ট্য ইচ্ছা পূরণ। কল্পতরু মানুষের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে, যে কোনো ইচ্ছা পূরণ করে। তাই তো 51 কালীবাড়িতে প্রচুর ভিড় হয় এই দিন, কারণ এই দিন যারা আসে তারা কেউ খালি হাতে যায় না, অনেক কিছু নেয়। অমরত্বের প্রতীক এটি, মুখ্য লাভ এবং চিরন্তন শান্তির প্রতীক এটি, পবিত্রতা। কল্পতরু শুধুমাত্র বস্তুগত চাহিদা নয়, বরং আধ্যাত্মিকতায় পূর্ণতা আনে। অনেকে অনেক অজান্তে অনেক পাপ করে ফেলে। এই দিন, কল্পতরুর দিন, শ্রী ঠাকুর রামকৃষ্ণের কাছে আসলে এখানে অনেক পাপ মুক্তি পায়। কারণ আজ মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়িতে কল্পতরু উৎসব পালিত হয়। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে। কেন সেটাও বলবো। আধুনিক দৃষ্টিকোণ দিয়ে আধুনিক সময় কল্পতরুকে একটি প্রেরণার উৎস এবং মানব জীবনের আকাঙ্ক্ষা পূরণের প্রতীক হিসেবে দেখা হয়। এটি আমাদের মনের শক্তিকে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনের শিক্ষা দেয়। আজ 51 কালীবাড়িতে কল্পতরু উৎসবে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক আসে শুধু শান্তির আশায়, কিছু পাওয়ার আশায়। শুধু বস্তু পাওয়ার আশায় নয়, মানসিক শান্তি পাওয়ার আশা। কল্পতরু শুধুমাত্র একটি পৌরাণিক ধারণা নয়, এটি জীবনের ইচ্ছা, করুণা এবং পূর্ণতার প্রতীক। এর মাধ্যমে মানুষ শিখতে পারে যে আধ্যাত্মিকতার শক্তি দ্বারা সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব। শ্রী রামকৃষ্ণের মতাদর্শে কল্পতরু দিবস একটি নতুন দিশা নিয়ে আসে, যেখানে মানব জাতি আধ্যাত্মিক জ্ঞানের দিকে অগ্রসর হতে পারে। তাই তো 51 কালীবাড়ি শেখায় আধ্যাত্মিকতা। 51 কালীবাড়ি শেখায় মানুষকে ভালোবাসো, আধ্যাত্মিক চেতনায় নিজেকে নিমজ্জিত করো, আধ্যাত্মিক নিয়ে বাঁচো, ঠাকুর নিয়ে বাঁচো, ঠাকুরকে সঙ্গে নিয়ে চলো। দেখবে জীবনে পাপ বোধ আর থাকবে না। যতদিন বাঁচবে দেখবে মানুষের উপকারে লাগার চেষ্টা করো। কি আছে, মোহ মায়া ত্যাগ করে একটু ঠাকুরের নাম করো, দেখো অনেক শান্তি। সেই নাম করতে হবে, আজ হয় কাল, হয়তো মৃত্যুর আগের দিন তোমাকে নাম করতে হবে ঠাকুরের, সেটা আজ নয় কেন? আজ থেকে করলে তো তুমি অনেক আগেই যাচ্ছ। সেই ঘুরে ফিরে একদিনই কিন্তু বিলীন হতে হবে এই পঞ্চভূতে। তাই আজ থেকে ঠাকুরের নাম নেওয়া শুরু করো। 51 কালীবাড়িতে কল্পতরু উৎসবের দিন তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি থাকবো, আধ্যাত্মিক চেতনার কিছু কথা শুনবো এবং কিছু দ্রব্য এবং আমাদের এই মোহ মায়া থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে আমি কিছু বলবো তোমাদেরকে। শুনতে হলে 51 কালীবাড়িতে তোমাদের আসতে হবে, মধ্যমগ্রাম সারদাপল্লীতে। কবে? কল্পতরু উৎসবের দিন, 1 জানুয়ারি। বছরের প্রথম শুরুতেই দেখা হবে তোমাদের সাথে নতুনভাবে, নতুন কিছু নিয়ে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।